আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 5 ইংলিশ বইয়ের পেজ নম্বর 61। 61 এখানে আছে দেখো ইউনিট 12। ইউনিট মানে অধ্যায়, 12 মানে 12, অধ্যায় 12। এখানে আছে দেখো ইডিন হেলদি। এদের নাম হচ্ছে ইডিন হেলদি। আজকে আমরা আলোচনা করব ইডিন হেলদি সম্পর্কে। এখানে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি, দেখো একটি দোকানে দেখা যাচ্ছে ভাই ভাই স্টোর, লেখা আছে কি ভাই ভাই স্টোর। এই দোকানটি সম্পর্কে আমরা জানবো এবং এই কনভারসেশনটি পড়ব। তাহলে চলো শিক্ষার্থীরা, এগুলো অর্থ সহ দেখে নেওয়া যাক। ইট ইন হেলদি, স্বাস্থ্যকর খাবার খাওয়া। এর নাম হচ্ছে ইট ইন হেলদি। এখানে 1.1 আছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে থাকাও, অর্থাৎ ছবির দিকে তাকাতে বলছে। অফ আ গ্রোসারি শপ, একটি মুদির দোকানের। লুক অ্যাট দ্য পিকচার অফ আ গ্রোসারি শপ, একটি মুদির দোকানের ছবির দিকে থাকাও। রাইট ডাউন দ্য নেমস অফ দ্য ফুড আইটেমস, খাদ্য সামগ্রীগুলোর নাম লিখে রাখো। দেন তারপর শেয়ার ইয়োর লিস্ট উইথ ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে তালিকাটি শেয়ার করো, অর্থাৎ ভাগাভাগি করো। এখানে আছে নেমস অফ দ্য ফুড আইটেমস, খাদ্য সামগ্রীর নামসমূহ। আমরা এগুলো এখানে লিখব, তোমরা শিক্ষার্থীরা এগুলো এখানে লিখে নিবা। প্রথমে আমরা লিখতে পারি ব্যানানাস, কলা। এরপর লিখতে পারি রাইস, লেন্টিলস, স্পাইসেস। রাইস মানে চাল, লেন্টিলস মানে ডাল, স্পাইসেস মানে হচ্ছে মশলা। আর বড় পাত্রে রাখা। বিস্কিটস, এরপর আমরা লিখতে পারি বিস্কিটস। এরপর আছে কুকিজ, যেগুলো থাকে সাজানো প্যাকেট। বিস্কুট থাকে সাজানো প্যাকেট, এগুলো থাকে সাজানো আছে। এরপর আমরা লিখতে পারি জুস, মিল্ক বোতলস, জুস বা দুধের বোতল। এরপর আমরা লিখতে পারি চকোলেটস বা ক্যান্ডিস, চকোলেট বা ক্যান্ডি, অর্থাৎ বয়মে রাখা, এগুলো হচ্ছে বয়মে রাখা। এরপরে ব্রেড, ব্রেড মানে পাউরুটি। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই নামগুলো সেখানে লিখে নিবা। তোমরা এই নামগুলো শিক্ষার্থীরা এই যে এখানে লিখে নিবা। তোমরা এই নামগুলো এখানে ভালো করে লিখে নিবা। এরপর এখানে 1.2 দিয়ে আছে দেখো, রিড দ্য ফলোইং কনভারসেশন, নিম্নের কথোপকথনটি পড়ো। এখানে নিম্নে যে কথোপকথনটি আছে এটি পড়তে বলতেছে, আমরা এগুলো অর্থ সহ পড়ব। শিহাব বলতেছে প্রথমে, ইটস টিফিন টাইম, এখন টিফিনের সময়। লেটস ইট টুগেদার, চলো একসাথে খাই। কে বলতেছে? শিহাব বলতেছে। তখন সারা বলতেছে শিওর, অর্থাৎ শিওর, অবশ্যই, নিশ্চয়। হু এলস লাইক টু জয়েন আস, আমাদের সাথে আর কে যোগ দিতে চায়? কে বলতেছে? সারা বলতেছে। তখন মং বলতেছে লেটস সিট ওভার দেয়ার টু এনজয় আওয়ার টিফিন, চলো আমাদের টিফিন উপভোগ করার জন্য ওখানে গিয়ে বসি। তখন সারা বলতেছে নুডলস অ্যাগেন, আবার নুডলস। আই উইশ টু হ্যাভ আ চিলড্রেন বার্গার ফর টিফিন এভরিডে, আমার ইচ্ছা করে প্রতিদিন টিফিনে চিকেন বার্গার খেতে। কে বলতে? সারা বলতেছে। প্রথমে সারা বলতেছে প্রথমে নুডলস অ্যাগেন, আবার নুডলস। এরপর সারা বলতেছে আমার ইচ্ছা করে প্রতিদিন টিফিনের চিকেন বার্গার খেতে। কাকে বলছে? মংকে বলছে। তখন মং বলছে ইফ ইউ ইট দ্যাম রেগুলারলি, তুমি যদি এগুলো নিয়মিত খাও, ইউ উইল গেট ফ্যাট অ্যান্ড সিক, তবে তুমি মোটা এবং অসুস্থ হয়ে পড়বে। মং কাকে বলছে? সারাকে বলছে। তখন শিহা বলছে মং ইজ কোয়াইট রেসপন্সিবল, মং বেশ যুক্তিযুক্ত কথা বলেছে, অর্থাৎ ঠিক কথা বলেছে। শিহাব কাকে বলতেছে? সারাকে বলেছে। এরপর শিহাব বলতেছে ইউ শুডন্ট ইট দ্যাম টু ওপেন, তোমার এগুলো খুব ঘন ঘন খাওয়া উচিত নয়। সারা 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 তোমার এগুলো ঘন ঘন খাওয়া উচিত নয়। কে বলতেছে? শিহাব সারাকে বলতেছে। এরপর মং বলতেছে আই হ্যাভ ব্রেড অ্যান্ড ব্যানানা টুডে, আজ আমার কাছে রুটি এবং কলা আছে। মাই মাদার সামটাইমস, আমার মা মাঝে মাঝে প্রিফার্স নিউ আইটেমস ফর মি, আমার জন্য নতুন নতুন খাবার তৈরি করে দেন। আমার মা মাঝে মাঝে আমার জন্য নতুন নতুন খাবার তৈরি করে দেন। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও, এগুলো ভালো করে দেখে নাও। তোমাদের সুবিধার্থে কতগুলো ওয়ার্ড মিনিং দেওয়া হয়েছে, তোমরা এগুলো এক নজরে দেখে নাও।